সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা 15টা বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকারকে পায়ের নিচে পিষ্ট করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি, তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। এই জন্য 50 বছর প্রতিশোধের রাজনীতি করে দেশটাকে ধ্বংস করেছে। এই দেশের প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। শেখ হাসিনার রাজনীতি ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া। তিনি বাংলাদেশের বুকের উপর দিয়ে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট দিয়ে দেন, কারণ তিনি এই দেশের উন্নতি চান নাই। এই দেশটাকে অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। শেখ হাসিনা অতীতের ইতিহাস ভুলে গিয়ে শুধু 15ই আগস্টের ঘটনাকে মনে রেখেছিলেন। ঘোষণা দিয়েছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 1975 সালে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য ছিল এটি। এরপরে আমরা দেখেছি 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট 50 বছর শেখ হাসিনা রাজনীতি করেছেন। তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। কার কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন? প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে। তার বড় আক্ষেপ ছিল শুধু দেশ আর জনগণ না, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধেও। একটু চিন্তা করে দেখবেন, শেখ হাসিনা সেই বক্তব্যগুলো আজও বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংরক্ষিত আছে। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছিলেন যে এত বড় সংগঠন, এত নেতাকর্মী, 15ই আগস্ট আমার বাবাকে ওরা মেরে ফেললো, খুন করে ফেলে রাখলো, তার লাশ পড়ে থাকলো, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এগিয়ে এলো না। তার ক্ষোভ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধেও। আর আওয়ামী লীগকে দেখায় ছাড়ছে শেখ হাসিনা যে 75 আগস্টে তোরা শেখ মুজিবের পাশে দাঁড়াস নাই, তোদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় আমি শেখ হাসিনা দেখায় দেব। আর এই আওয়ামী লীগের কাছ থেকে তিনি চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে গেছেন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন আওয়ামী লীগের নাম মুখে নিতে না পারে, কারণ 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। এই শেখ হাসিনা এই 50 বছর ধরে আওয়ামী লীগকে কিভাবে বাস দেওয়া যায় তার চূড়ান্ত আয়োজন করেছে। এখনো তোমাদের শিক্ষা হয় না? আপা আপা বলতে বলতে মুখে ফেনা তুলো। কই তোমার আপা তো 5ই আগস্ট দুপুর বেলায় 12 পদের আইটেম রান্না করে আপনার গণভবনে দুপুরের বুফে লাঞ্চের ব্যবস্থা করেছিল। 12 পদের। যারা গিয়েছে, আমি যাই নাই, শুনেছি যে দেখা গেছে তার যে রান্না বান্নার আয়োজন ছিল দুপুরে খাবারের 12 পদের রান্না। দেশের মানুষ, হাজার হাজার মানুষ আগস্টের জুলাইয়ে আমার সন্তানরা বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁচরা হয়, আমাদের মীর মুগ্ধরা পানি পান করতে গিয়ে শাহাদাত বরণ করে, আর তুমি গণভবনে 12 পদের আইটেম রান্না করে খাবার খাও। বোঝা যায় এই দেশের মানুষ নিয়ে তার কোনো ভাবনা ছিল না। এদেশের মানুষ মরলেই সে খুশি হতো। এদেশের মানুষের 1200 মানুষ মরেছে, সে 12 পদের রান্না আইটেম করে এদেশের মানুষের মৃত্যুযজ্ঞকে সে উদযাপন করছিল। এরপর যখন তারে বলল যে আপা সময় শেষ, আপা সময় শেষ, আপনার খাওয়া হবে না, খাবারটা বাংলাদেশে না, লাঞ্চটা গিয়ে আপনি নরেন্দ্র মোদীর ঘরে করেন। তিনি বললেন ঠিক আছে, অসুবিধা নেই, এখান থেকে ওখানে খারাপ হবে না। 16টা লাগেজ গুছাইলেন, 16টা লাগেজ। এরপরে নিজের একটা মাত্র বোন, ছেলে মেয়ে তো আগেই রাখছেন বাইরে, কারণ এই দেশের মানুষের উপর তার কোনো আস্থা ছিল না। এই জন্য তার ছেলেকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই, মেয়েকেও বাংলাদেশের রাজনীতিতে আনেন নাই, বোনটাকেও রাজনীতি করতে দেন নাই, কারণ তার চিন্তা ছিল বাংলাদেশের রাজনীতির 12টা বাজায় তিনি যা আছে তা তল্পিতল্প নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন।
তিনি তাই করেছেন। কই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী দুইবার তো ভাবেন নাই শেখ হাসিনা যে এইভাবে আমি দেশের মানুষকে খুন করার পর এদেশের মানুষের হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটুকু নিরাপত্তা পাবে, 2 মিনিট ভাবার সুযোগ তার ছিল না। তিনি তার চিন্তা করেছেন নিজের নিরাপত্তা নিয়ে, চিন্তা করেছেন তার ছেলে আর মেয়ের নিরাপত্তা নিয়ে, আর তার বোনের নিরাপত্তা নিয়ে, তার গোষ্ঠী এবং তার বংশ তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আমার দুঃখ হয়, করুণাও হয়, আফসোস লাগে, আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের এত রাজনৈতিক নেতাকর্মী তারা আগামী দিনে এখন তো আত্মগোপন করে আছে, কয়দিন আত্মগোপন করে থাকবে, এরপরে দেশের মানুষের সামনে তারা কিভাবে মুখ দেখাবে? তোমরা বলছিলে না নেত্রীর সঙ্গে সুরে সুর মিলায়ে শেখ হাসিনা পালায় না, বলছিল বলছিল এখন আমার জিজ্ঞাসা করতে মনে চায় শেখ হাসিনা পালায় না পালায় না? আওয়ামী লীগের লোকেরা তোমরা জবাবটা রেডি করে তারপরে বাংলাদেশের রাজনীতিতে এসো। তোমার নেত্রী বাংলাদেশের শেখ হাসিনার সমকালীন আরো অনেক রাজনীতিবিদ আছে, আছে না নাই? এই আপনাদের উত্তরবঙ্গের মরহুম হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব, রাজনীতিতে ভুল খারাপ ছিল, ভুল ভ্রান্তি মানুষের থাকে, তিনি তো তার দলের নেতা কর্মীদেরকে ফেলে দেশ ছেড়ে পালান নাই, তিনি তো কারাগারকে বরণ করেছিলেন, 5 বছর কারারুদ্ধ থেকেছেন, এরপরও দেশ ছেড়ে পালান নাই। বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, দেশ ছেড়ে তো পালান নাই। শেখ হাসিনা তুমি তো এরশাদ সাহেবের থেকে বেগম জিয়ার চেয়েও অনেক তাগড়া ছিল, স্বাস্থ্য না দুষ্ণুদুষ ছিল, খাও তো কম নাই, একেবারে সব নির্ভেজাল খাবার গণভবনে চাষ করে খাইছ, তুমি কেন পালালা? এরশাদ যেই নজির কায়েম করেছিলেন, বেগম জিয়া যেই নজির কায়েম করেছিলেন, তোমার দ্বারা সেই নজির কায়েম করা সম্ভব হলো না কেন? কারণ আসলে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে রক্ষা করা নয়, বাংলাদেশকে ধ্বংস করা।